পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে এভাবে বর্ণনা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা শুধুমাত্র তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। শুধুমাত্র তোমরা ইবাদত করবা একমাত্র রব আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ বলে দিলেন। এরপরে আল্লাহর ইবাদতের পরে কি ইবাদত দেখেন, আল্লাহ বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মা বাবার খেদমত করা। কার খেদমত বলেন? মা বাবার খেদমত করা। মা বাবার স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহ তাআলার পরে হচ্ছে মা বাবার স্থান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে দিলেন, যেই সময়টার ভিতরে মানুষ বেশি তার মা বাবাকে পছন্দ করে না, মা বাবাকে খেদমত করে না, মা বাবাকে জ্বালাতন মনে করে, মা বাবাকে পাইলে তারা মনে করে একটা বোঝা পেয়ে গেছে, এই জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানে। সন্তান যখন তার মা বাবাকে পাবে তখন কি অবস্থা আচরণ করবে। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে বলে দিয়েছেন, বান্দা বান্দিরা তার মা বাবার সাথে কিরকম আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট যদি তোমাদের পিতামাতার মধ্যে কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়। কোন বয়সে? বৃদ্ধ বয়সে যখন তোমাদের নিকট তোমাদের পিতামাতা কোনো একজন যদি উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুইজনকে পাও, একজন অথবা দুইজন। বলেন কি বলছি? একজন অথবা দুইজন। আল্লাহ বলছেন, বৃদ্ধ বয়সে যাইয়া মা বাবাকে যারা পাও